রোজিনা আমার অনেকগুলি ছবিতে কাজ করছে। এক সময় ওরা কি বলে সেটাকে, মানে পোশাকি ছবির একক হিরোইন হয়ে গেছিল, যে রোজিনা মানে পোশাকি ছবি। তো ও দুঃখ করে কইতো যে ভাই আমার একটা দুঃখ, আমি একটা সোশ্যাল ছবিতে অভিনয় করতে চাই, আমি তো এই পোশাকি তলোয়ার ফলোয়ার এই জরি জারি আর ভালো লাগে না, একটু তাহলে করবি তুই আমি তাহলে শিডিউল দিতে হবে একসঙ্গে। আচ্ছা ঠিক আছে দিব না। রোজিনার তখন প্রচণ্ড শিডিউল, মানে দিনে 4-5 পার্টি কাজ করে এই অবস্থা। তখন গিয়ে আমি বললাম যে ঠিক আছে আমার 15 দিন শিডিউল দিতে হবে একটা না। আপনি কী কোন মাথা খারাপ, 15 দিন আমি কোথা থেকে পাবো? কার থেকে কাইটা, কার থেকে নিয়ে কোথায় দিয়ে কারে উল্টাইয়া কেমনে দিবি আমি জানি না, কিন্তু আমি একটা সোশ্যাল ছবি করব, সেটা তুই একক নায়িকা, আর হিরো হলো ওয়াসিম। আচ্ছা ঠিক আছে। সে আমার একটা ডেট বাড়ি করে দিল। প্রথম দিল বোধহয় 3 দিন, তারপরে একটু গ্যাপ দিয়ে আবার দিল 6 দিন না 7 দিন, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে 5 দিনের মতো শিডিউল। এই টোটাল শিডিউল তার দিল। আমি শুরু করলাম বিনি সুতার মালা। সোশ্যাল ছবিতে প্রথম রোজিনা হিরোইন, একক নায়িকা, আর ওয়াসিম একক নায়ক। তারা যে সুজন সুখী হয়ে গেছে, সুজন সুখী সুপার হিট। তখন লোকে বলতো যে ফোক ছবি মানে গ্রামীণ ছবি ফারুক কবরী ছাড়া হয় না। সুজন সুখী টুকি এগুলি হাবিজাবি আতাফার যেগুলি করাটা, আমি হচ্ছে ঠিক আছে দেখি। আমি তখন টোটাল সেট আপটা উল্টায় ফেলাই। যেমন পোশাকি ছবির নায়িকা হচ্ছে গ্রামীণ ছবির নায়িকা, পোশাকি ছবির হিরো ওয়াসিম, সেও এরকম ব্যস্ত। সে আমাকে নানা নানা ডাকতো, আমাকে ডাকতো নানা। তো বলতো নানা আমি আমারও একটা সোশ্যাল ছবিতে। আমি ঠিক আছে আসেন বিনি সুতার মালা। সব চরিত্রগুলি মানে যেই চরিত্রের জন্যে মানে পরিচিত বা যে চরিত্রের ইয়েতে লোকের পছন্দ, একজনের কিন্তু সেটা ছিল না। প্রত্যেকটি চরিত্রে আমি ওইভাবে উল্টেছি, এবং উল্টে যেয়ে আমি ছবিটা শুটিং করলাম। ছবিটা কমপ্লিট হলো। রিলিজ হওয়ার পরে কিন্তু এই ছবিটা ওই যে প্রথমের একটা ইয়ে ছিল ওয়াসিম রোজিনা পোশাকি ছবির হিরো হিরোইন, এরা কি গ্রামীণ ছবি করবে, প্রথম দিকে ইয়ে লস হলো। তারপরে বছরখানেক পরে যখন সেকেন্ড রিলিজ দেওয়া হলো, তারপরে ওটা সুপার হিট। এবং ওই ছবিটি মানে মাসুদ কথা চিত্রে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি।